অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, পাঁচটা বিষয়ে কথা বলা সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে পাঁচটা বিষয় যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায় প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শানে নুজুল, what's the background behind it? Why Allah subhanahu wa ta'ala has revealed this surah? When he has revealed this surah, Allah কেন নাজিল করলেন, কোন সময় দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল জানার দরকার। পাবনার ভাইরা সবাই বলেন তো আছে না নাই? 3 গেল। 4, what is the explanation of this surah? এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি? 4, 5, what's the lesson that you have got from this surah? আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে। চুপ করে বসে থাকো না, না, মজার সময় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হবে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তো। অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে। ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মোডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে থাকেন, যুবক ভাইরা আছে দেখে রাখবেন। আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরা সঠিক তেলাওয়াত আমি পড়ছি। কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজা থেকে শ্রবণ করতে হবে। ঠিক কি বলেন আপনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শব্দ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. Ya Rasulullah, ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইটস জাস্ট নট ফর শো অফ, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কোরবানি 1 সপ্তাহ খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা আপনার সামনে বেয়াদবি করবে, যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে, যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে, যারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহর ওয়াদা সূরা কাউসার আমি দিলাম যে আপনার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার পুরো বংশকেই নির্বংশ করে দিব। আল্লাহু আকবার। এই ওয়াদা এই আয়াতে করেছে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো পাবনার ভাইরা তিনি কে? এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার। এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে। ঘটনা বলার সময় জরুরি হচ্ছে 2টি বিষয়। 1, ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয়, আমি কোন ধারায় বলছি, কি বলছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন?
বলেন তো আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। শান্তভাবে, আমি কোনো সাউন্ড নাই, শান্তভাবে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন নরমাল আওয়াজে, খুব উঁচু আওয়াজ লাগবে না। নবীজির বাবার নাম কি ছিল? আরেকটু জোরে বড়, নাম কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। আমি তোকে বাধাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আলোচনায় ঢুকাতে চাই তো, মনোযোগ বাড়াতে চাই তো। জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাইং টু মোটিভেট ইউ, আপনাকে আমি অনুপ্রাণিত করার ট্রাই করছি। নবীজির মায়ের নাম কি ছিল? বামে বলেন ভাইরা, নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সবাই মারহাবা। আচ্ছা, নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, ভয় কেন লাগছে? বলেন না সবাই, নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস পয়েন্ট। নবীজির বউ তো ছিল মোট 11টা। আপনার ভাইয়েরা মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন। তোমার গার্লফ্রেন্ড 1 নম্বরের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কি বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6, একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মাজান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেনে স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক, যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনে নবীজি হাত দিয়ে আছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য, আরবিতে বলছি, তারপরে বাংলা বলবো। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি, যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মাস শেষ, ওখানেই ইন্তেকাল। আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন, যে আপনার মা আপনার কোলের চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করুক, আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর, যখন আপনার হজে যাবেন, ওমরা যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর, ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেন? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। হায় হায় হায়। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি মায়ের কবরে, আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, এমনি ভুট হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এট দ্যাট ওয়ে, বাট আমি বলছি কি, আমার চেহারা দেখেন এমনি ভুট হয়ে গেছে, 2 হাত এমনি কবরে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব না। আম্মা আপনি কোথায় গেলেন?
এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, কাম ব্যাক, ফিরে আসো, তোমার মা কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আবার উম্মে আইমান হাতকে এমনি ছিটকে ছেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, সাহাবা একরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছেন। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই 2 হাঁটু এই পর্যন্ত তুলে আর এই 2টা হাত দিয়ে এমনি কাঁদে। আমার কথা কি বোঝা যায়? এই 2 হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজির 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে 2 হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে, আম্মা যান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকিয়ে আছে, আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শুনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজে দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশারের নামাজ, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম লাব্বাইক আম্মা জান, আপনার খিদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই, নামাজ ছেড়ে দিতাম। থাক কথা, শেষ কথা, আম্মা জান, যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ। আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছেঁকা খেয়ে গাঞ্জাকে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাই। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছে, আনাস আসছে, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই, চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, তো হুজুর হিসাব আসবে না ভাই। না, আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে? আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস? বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়ে। তাজ বলছে, নবীজি কি কষ্ট আর বলেন? বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবা একরামদেরকে কাফেররা কি করেছে? ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে এমনি, এক উটের সাথে, বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনি রশি দিয়ে, 2 উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে পুরো দেহের এই রান
দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা দুই হাত এমনে দিয়ে, এখানে একটা পেরেক, এখানে একটা পেরেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভেতরে। আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে। এমন ভাবে আমি বলবো কেমন, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না আমার কথা, এটা হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ তো কিছু পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ে কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন তো। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার দুই পা দুই দিকে টানিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের। আর কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এবার জোরে বলবেন, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি। বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছেন। তো দেখেন, এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বী তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্টে আমি আছি, মূল কথায়, এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝে মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিবরাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা মুরব্বী, আচ্ছা হুজুর আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে, তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে সন্তান হারিয়ে গেছে নবী, আপনি এই আর একটা সন্তান, বাট কোথায় সন্তান? এই তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? আপনার ভাই কোন তো বাহ্যিক ভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোন মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও। স্যার আমার কথা কি ঠিক আছে? আল্লাহ বলছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, হারিয়ে গেছে সন্তান, আল্লাহ দিচ্ছে হাউজে কাউসার, পানির মাঝে সন্তানের মাঝে বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি হাসলেন কেন? ব্যাখ্যার দরকার যুবক ভাইরা মুরব্বীরা, আছে না নাই? তাফসীরের 4টা ব্যাখ্যা পেয়েছি, শুনবেন তো আপনারা সবাই। একজন যুবককে আমি চাই, লাল গেঞ্জি, লাল 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 বসো, লাল বাবাজি উঠা যাবে না, একদম মশরুম ছাড়া, যদি জরুরত হয় উঠবেন। একজন মুরব্বী চাই বা যুবক চাই যে দাঁড়িয়ে একটা তাকবীর দিবে বাঘের মতো। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে।
আপনাদের সবার সাউন্ডের চাইতে ওর একার সাউন্ডই অনেক বেশি। হ্যাঁ, তোর বউ কনফার্ম রে? আল্লাহকে দিনদার নেককার বলতে দি এক। বসে পড়ো, বসে পড়ো, আর কথা না। এক নাম্বার ব্যাখ্যা, নবী হাসলেন কেন? আচ্ছা, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা সবাই খুশি না বেজার? দিল থেকে বলেন নাই তো, খুশি না বেজার? আল্লাহ বলছে নবী আপনার এক নম্বর হাসির কারণ হবে এইটা যে আপনার 4টা মাত্র পুত্র সন্তান তুলে নিয়েছি, দ্যাটস ফাইন, ওকে, কুল। বাট আপনার এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। নবীজি হেসেছেন। 2 নাম্বার কারণ, অসাধারণ কারণ। আচ্ছা, এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা? অনেকের বাবা পীর ছিলেন, দাদা পীর, খুব ভালো ছিলেন তারা, বাট ছেলে পীর হয়েছিল যোগ্যতায় নয়, বাপ পীর, তাই ছেলে পীর। বাপ ছিল আল্লাহওয়ালা, বাট ছেলে গাঞ্জা খাইয়া কলকিটাই না কুল পায় না। ঠিক আছে কিনা? আর বিশেষ করে কিছু মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার একটা মেয়ে লাগবে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা আছে আমার বউ। প্রিয় আম্মা জান, আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন? আরে ভাই গেছেন কিনা বলেন সবাই। দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স, যে মেইন ফটো গেট, দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে, হাতে থালা থাকে। আপনার ভাইরা কি থাকে? ঠিক বললে হবে না, বুঝতে হবে কি বোঝায়। আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন, এই যাই ঘুরে আসি, বাবার দরবার দেখে আসি, দ্যাটস ফাইন, কুল, গেছেন। প্রিয় ভাই, আপনি বছরে গেছেন একবার চাইতে, আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে। ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবু রে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতোই তোর আগে আমি বড় লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনার মতো মূর্খ হয়ে জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ বলছেন নবী, যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে, এমন একটা ফিতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলতো। যেমন ভাবে, ভালো করে শুনবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি তাদের সন্তান নবী হইতে পারে, তো আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়ে নবী বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি। 3 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন তো, আসতে কেন, জোরে বলুন, শুনছেন না? আজহারী সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই, ভুল ধারণা, পাবনায় উনি আসছেন, বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাকে কেউ চিনতই না। আপনি ইউটিউবে সার্চ করবেন, পাবনায় তিনি এসেছেন, পাবনায় তার মাহফিল এখনো রাখা আছে। মুলকের তাফসীর তিনি করেছেন, আমি নিজে শুনেছি সেই ওয়াজটা। তো সামনে এখন যে লোক আছে আমার সামনে, এর চাইতে মাত্র 3 গুণ লোক কম ছিল, মানে কম ছিল, বেশি না। এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোন স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়টা। আচ্ছা, উনি যখন খুব ফেমাস, আকাশে উঠছে একদম, অনেক লোক, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দিয়েছিলাম আমরা কাফের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইভেন আমি তো দেখেছি আজহারী সাহেবকে যেই পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এটা বলার কোনো ভাষা নেই। আমাদের দেশে কিছু সুন্নি ভাইরা আছেন, ওই ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, মিঠা সুন্নি, আমি সবাইকে ভালোবাসি, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই, বাট কিছু সুন্নি আছে জাস্ট জিলাপি খাওয়ার জন্য সুন্নি, এরা নামে আসে, আসলে কিন্তু তারা বাটপাড়ার ভণ্ড যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? সবাই না, কিছু সুন্নি আছে। তো আমি দেখেছিলাম এমনি ব্যানার টাঙায়ছে আজহারী সাহেব, এই যে আপনার আমার ছবি দিয়েছেন, ওখানে এরকম ছবি দিয়েছে, ছবি দিয়ে মহিলা দিয়ে ছেলে দিয়ে জুতা দিয়ে ওনার মুখে জুতার বাড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এবার আপনারা কম কাফের ফতোয়া দিলেন, 6 প্যাক বলেছে তাই সে বেয়াদব, নবীর শানে বিরুদ্ধাচরণ করেছে, সে কাফের, সব বললেন, জুতার পিটাও করলেন মেয়েদেরকে দিয়ে। সম্মান করলো না বাড়লো? আপনারা বুঝলে তো আমি কথা বলবো, কমলো না বাড়লো?
কত বাড়লো? আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার আসেন আল্লামা সাইদি হুজুরের কথায় আসি। জানেন তো আপনারা সবাই, আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলেন, যে সাইদি সাহেব হচ্ছেন রাজাকার। আর উনি স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে বলেছিলেন, যদি আমাকে কেউ রাজাকার প্রমাণ করতে না পারে তার নামে 10 কোটি টাকার মানহানি মামলা করব। ইভেন উনি শেষ বাক্য এটাও বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোন কাদা মাটি সাইদের গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আর একটা কথা উনি খুব বীর পুরুষের মতো বলেছেন, যে যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন দেখেন নিউজ কি হচ্ছে, যে যারা সাইদি সাহেবকে রাজাকার হওয়ার জন্য সাক্ষী দিয়েছিল তারা বলছে আমরা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছি, উনি আসলে রাজাকার নন। তাহলে এটাই হচ্ছে প্রমাণ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অসম্মানের মালিক আল্লাহ তাআলা। যখন সে কাউকে উঠাইতে চায় তাকে না আমার অধিকার যোগ্যতা কারো কাছে থাকে না। যুবক ভাইরা, আল্লাহ বলছেন নবী, কাফেররা আপনাকে বলছে লেজ কাটা বংশের সন্তান আপনি, আপনার কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই। এই যে আপনাকে কাফেররা পাগল বলে, গালি দেয়, আপনাকে পাগল বলে প্রচার করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সমস্ত অপপ্রচারকে আমি আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। কাফেররা যখন মক্কায় হজ করতে আসছে হাজী সাহেবরা, আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাজী সাহেবরা শোনো, এই মক্কার জমিনে একজন নতুন পাগল আবির্ভাব ঘটেছে। এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্তের শিকার হয়ে যাবে। মানুষের স্বভাব হলো এরকম, যেই কাজটা নিষেধ করবেন ওই কাজটা করে বেশি। কথা ঠিক আছে কিনা বলেন? তো কাফেররা বলছে নবীজি হচ্ছে পাগল। এখন হাজিরা বলছে এই পাগলটা কে, একবার দেখতে তো অবশ্যই হবে। সবাই মিলে গেছে নবীকে দেখতে। এইদিকে তাকান, এই যে আঙ্গুলটা এমনে 2 কানে দিয়েছে এইভাবে, সব হাজিরা গেছে নবীকে দেখতে। পাগলটা আসলে কে? নবীর কাছে গিয়ে দেখছে এত সুন্দর চুলগুলো পরিপাটি, এত সুন্দর দেহের ভাত, চেহারা, বডি স্ট্রাকচার, তার দেহের গঠন, তার চেহারা লাবণ্যতা দেখে, সৌন্দর্য দেখে, তার চুলের এত সুন্দর কাটিং দেখে, এত গোছালো কাটিং দেখে হাজিরা বলছে এই লোক তো জীবনেও পাগল হইতে পারে না। ঠিক কিনা বলে? এবার তারা এই কান থেকে হাত হটিয়েছে, তো দেখছে নবীজি মধুর কণ্ঠে কাবার সামনে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ওই জায়গাতে হাজী সাহেব নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত শুনে বলছে তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, পুরো বিশ্বটা আদর্শ ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। এই অপপ্রচারকে আল্লাহ প্রচার শক্তি বানিয়েছে, তাই নবীজি হেসেছেন। 4 নাম্বার ব্যাখ্যা বলছি, একজনও ওঠেন নাই আর একজনও উঠবেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন নবী, হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না, বুঝবেন কবে? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন এই মাঠ, এই মাটি, এটা কি মাটি থাকবে না তামা হয়ে যাবে? কথা বলেন, মাটি থাকবে না তামা হয়ে যাবে? তামা হবে কেন? সূর্যের 12টা মুখ সূর্য পুরো দুনিয়ার এই মাটির দিকে ছেড়ে দিবে কিয়ামতের দিন হাসরের মাঠে। রোদের তাপে পুরো জমিনটা আঙ্গারের মতো তামা তামা হয়ে যাবে। মানুষগুলো তৃষ্ণায় তাদের জিহ্বাগুলো কুকুরের মতো এমনি ঝুলতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন সেই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত আর তৃষ্ণার মাঝে ফেলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা বাচ্চাকে দেখলাম না, এখন উঠলো মনে হয় বাচ্চাটা। কোথায় বাচ্চাটা? ওই যে ওকে একটু এদিকে নিয়ে আসেন তো। আমি আয়াতের তাফসীর করার জন্য রাখছি, এখন ধমক দিব না, একটু এদিকে নিয়ে আসেন। বাবু, এখানে একটা বাবু আছে না? ওই যে বাচ্চা একটা, ওই যে বাচ্চা তোমার রুমালের পেছনে, এই যে বাচ্চা চলে আসছে। বাবু তোমার নাম কি সোনামণি? জিসান। আচ্ছা, ওর বয়স কত হবে? এই 5, 6, 4, 5। আচ্ছা, ওকে 1 মিনিট দাঁড়ান, ওকে 1 মিনিট রাখেন। ওর দিকে তাকান তো সবাই। ওকে আমি ডাকলাম, দেখে বললাম এই শোনো, তুমি এই গ্লাসে করে বা বোতলে একটু পানি নিয়ে আসো। ও দেখবেন যে ঠিক আছে হুজুর নিয়ে আসছি, দেন যাবে নিয়ে আসবে, কোনো রিয়াকশন নেই। আচ্ছা, আর একটা পয়েন্ট দেখেন, ওকে আমি ডাকলাম, তাফসীর বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এই বাবু এদিকে আসো।
ওকে দিলাম চকলেট, আইসক্রিম, কোন, তারপরে আপনার চকলেট, এদিকে আপনার চিপস, আবার দিলাম 500 টাকা দিয়ে বললাম বাবু যাও এক গ্লাস পানি নিয়ে আসো। এমন দৌড় করে প্যান্ট খুললেও টের পাবে না। কেন বললাম এই কথা? আপনি যদি কারো দিয়ে কোনো কিছু চাইতে চান, পেতে চান, কিছু কাজ করাতে চান, কিছু নেওয়ার আগে কিছু দেওয়া লাগে। বাবু তুমি যাও, এবার তুমি যাও, বাবু তুমি যাও। দেখেন আল্লাহ নবীকে দিলেন হাউজে কাউসার। এবার বলেন তো নবীর কষ্ট কি কষ্ট আছে না হাসি দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নবী হাসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না নাকি আপনারা ভাই? আল্লাহ বলছে এই তো সুযোগ, নবী আমার খুশি আছে, দুইটা কাজ দিয়ে দে। আল্লাহ বলছে নবী আপনি খুশি, এবার দুইটা কাজ বুঝে নেন। কি কাজ করবেন? এক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বেন কোনো ব্যক্তির জন্য নয়, কোরবানি করবেন কোনো ব্যক্তির জন্য নয়, এক সপ্তাহের জন্য করবেন। তিনি কে? এখন প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন, যে আল্লাহর জন্য নয়, জাস্ট নামাজ পড়ো কোরবানি করো। আল্লাহর জন্য আল্লাহ কেন বললেন? কারণ আমাদের কিছু নেতা আমরা দেখেছি, রাগ করবেন না তো? নেতার কথা বললাম, রাগ করবেন না তো আপনারা সবাই? আমরা অনেক নেতা 5 আগস্ট আগে দেখেছি যারা মাহফিলে আসলেই এমন একটা ভাব, বাপ রে ये कौन है, कहां से आया, ये कहां से आया है ये। বিশ্বাস করেন এমন নেতা ভাব দেখলে মনে হয় কনফার্ম জান্নাতি, বাট এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না যুবক ভাই। আচ্ছা আপনাদের উত্তরবঙ্গে একজন আলেম আছেন, অনেক সিনিয়র আলেম, ওনার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন অনেকে নাকি? উনি কিন্তু খুব সুন্দর মজার মজার কথা বলেন। আর ওনার দাড়ি কিন্তু দেখবেন ওই মেহেদি দেওয়া দাড়ি, হ্যাঁ, মুরব্বি টাইপের, যে ওনারা চিনেন সবাই। উনি একটা কথা সেদিন বলছেন, আমি কি বলবো, বলার পারমিশন থাকলে বলবো, না হয় বলবো না। বলা কি যাবে? বলা কি যাবে? উনি টাঙ্গাইল বা বগুড়া, নাম স্পষ্ট বললেন না, ওয়াজ করছিলেন। তো ওই মনে করেন ওয়াজ জমে ক্ষীর, মানে হচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন, নেতারা খুব চালাক। যখনই ওয়াজ জমে যাবে গাড়ির বহর নিয়ে আসবে, আর চামচা থাকে কিন্তু চামচা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র দিয়ে হুজুর এরকম ওয়াজ করছে মাহফিলের মাঝে, নেতা আসছে ওই দূর থেকে, আর নেতার চামচাগুলো, আমার নেতা আসছে, সাইড সাইড সাইড, একেবারে পুরো মাঠ মঞ্চ কাঁপায় ফেলছে। নেতা সাহেব এসেছে, সে বলছে আমার এখনই মাইক লাগবে, আমার অনেক বড় মিটিং আছে, আমাকে যেতে হবে, এখনই মাইক লাগবে আমার। হুজুর মানুষ ভাবতেছে শালা আসছি এক জেলাকে মার না খায় আগে মাইকটা দিয়ে দে। হুজুর বলছে মাইকটা আমি দিয়ে দিয়েছি, উনি কথা বলছেন। তো সালাম কালাম তো উনি দিলেন না, ওনার কথা শুরু নামাজ দিয়ে, নামাজ ভাই, নামাজ নামাজ, কথার শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষও নামাজ নামাজ নামাজ। হুজুর বলছি यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা। তো নেতার কিছু চামচা থাকে না পাবনার ভাইয়েরা? কথা কোন থাকে কি থাকে না রে ভাই? ওই কি পায়, কোকা কোলা পায়, পেপসি পায়, সিঙ্গাড়া খাওয়ার জন্য দৌড় দেয়। তো নেতা সাহেব ডান দিক দিয়ে নেমে গেছে। সব নেতাকে আমি এক পাল্লায় মাপছি না, আই ডোন্ট মেজার every leader equally, আমি সবাইকে এক পাল্লাও মাপি না। আমার কথা হচ্ছে এই দেশে এখনো চরিত্রবান নেতা যুবক ভাড়া বেঁচে আছে, ঠিক কিনা বলো? তো হুজুর ওই চামচা যেটা আছে ওই নেতা ওরা ধরছে, এদিকে বলছে কিরে তোর নেতা যেই পরিমাণ নামাজ নিয়ে কথা বললো, খুব নামাজ পড়ে তাই না রে? রাজশাহী ভাষা, আমাদের এদিকেরই ভাষা, মাইন্ডে নেবেন না। কানে কানে বলছে হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা দেখবেন চরিত্রের তো ঠিক নাই, ঠিকই নাই, জানাজার নামাজ পড়তে আসে ওযু ছাড়াই জানাজার নামাজ দাঁড়ায় যায় যুবক ভাইরা। এদের নামাজ আল্লাহর জন্য নয়, এদের নামাজ হচ্ছে একমাত্র ব্যক্তি পূজার নামাজ। আল্লাহ বলছে আমার জন্য নামাজ। আচ্ছা আমরা এই 5 আগস্ট আগে দেখেছি যে নেতা সাহেব যারা ছিলেন আমাদেরকে বলতেন যে আমরা হলাম জঙ্গিবাদ, মৌলবাদ, বলে নাই? ইভেন আপনারা দেখবেন যে মাহফিলের স্টেজ থেকেই বক্তা গ্রেফতার। কেন? বাবার বিরুদ্ধে কথা বলেছে। আপনারা বোঝেন না আমার কথা, কথা ঠিক আছে কিনা বলে? আমি একটা কথা বলে দিই, যাওয়ার সময় কোনো সমস্যা হবে কিনা আই ডোন্ট নো দ্যাট এক্স্যাক্টলি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট বিকজ দিস ইজ দ্য ব্রেভনেস। এটা সাহসিকতার ব্যাপার ভাই। আমার কথা একটা ভাই, স্পষ্ট মাইকে বলছি, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালাম।
চাপাই দিলেই চেপে যায় না। এখন আসেন মাহফিলে, আসেন, এসে বাধা দেন যে হুজুর সাহেব কত বড় সাহস আপনার, বাপের বিরুদ্ধে কথা, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না আজকে আপনার মাটিতে। দেশ স্বাধীন হয়েছে, আমরা ওই যে একটা ছোট গল্প মনে পড়ে গেল, ভাই কথা বললে কথা না আর বলা যাবে না, শেষ করে দেই। না 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 বলা যাবে যাবে। ওই সাইদি সাহেব বলতেন একটা কথা যে ওই ডাক্তার করবেন না তো আপনারা, আবার ওই সাপের আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে যে সাপ বন্ধু